প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান শেখ সাইদ বিন সরুর আল শারকির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। বৈঠকে দুই দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় চেয়ারম্যান শেখ সাইদ কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশ ও ফুজাইরার ব্যবসায়ীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। কনসাল জেনারেল রাশেদুজ্জামান বাংলাদেশের বর্তমান বিদ্যমান বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন এবং ফুজাইরার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে অংশগ্রহণ করে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। রবিবার অনুষ্ঠিত ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব 16 ফুটবল দল। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কনসুলেট। এ সময় শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের তত্ত্বাবধানে কাউন্সিলর লেবার আরিফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে। 24 জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদল। আব্দুল মান্নানের সভাপতিত্বে সোহাগ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন যুবদল জেদ্দা মহানগরের সভাপতি সোলেমান হক ভুট্টো, প্রকৌশলী নুরুল আমিন, গিয়াস উদ্দিন সহ অনেকে। এ সময় জুলাই আগস্টের শহীদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।